আমি বলছি মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি বেঁধে বাংলার 9.5 কোটি মানুষের কাছে উপস্থিত করতে হবে, হাজির করতে হবে। আসল চোর মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই চোরের সামালদার হচ্ছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি অ্যান্ড ভাইপো। এই দুজনকে গ্রেফতার করতে হবে। ভাইপোর জেল যাত্রা নিশ্চিত। আইপ্যাকের মধ্যে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, পাথর পাচার, সমস্ত কেলেঙ্কারি তথ্য মমতা ব্যানার্জি ওখানে গচ্ছিত রেখেছিল। এবং আইপ্যাকের যে লিমিটেড যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে মার্কেট থেকে তোলা তুলে আত্ম সেই টাকাটা এক জায়গায় জমা হতো। সেই টাকাটা মমতা ব্যানার্জির টালির চালায় পৌঁছাতো। সব থেকে বড় অপরাধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে অসৎ ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় চোরের নাম তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালের দেয়ালে লিখন তৈরি হয়ে গেছিল যে মমতা ব্যানার্জি থাকবেন না, থাকবেন না, থাকবেন না। আমি আপনার এই সংবাদ মাধ্যমে বঙ্গ টিভিতে বলে গেলাম, মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির রাজপুত্র, তোলাবাজ, ছেচকি ছেলে, পিচকে ছেলে, 6 প্যাক বডি নিয়ে ঘরে এই ফচকে তালপাতা সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। কুণাল ঘোষ চাকরি ছাড়লো না, চাকরি গেল চাকরি দালালি করতে করতে চটি চাটতে 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 এই ছিনাল ঘোষে, এই কুণাল ঘোষের জিপটা এত লকলকে হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া তৃণমূল কংগ্রেসের একটা মুখপাত্র। ও কেন জেলের বাইরে আছে? ওকে জেলের মধ্যে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো উচিত। না, চাকরি ওকে চলে গেছে। প্রতিদিন হাউস থেকে ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। কুণাল ঘোষকে পেছনে লাথি মেরে সংবাদ প্রতিদিন তাকে তাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে ব্যান করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত। আমরা প্রত্যেকে আইপ্যাক মামলার দিকে তাকিয়েছিলাম, কি হবে আজকে, আবার কি হবে, কি রায় হতে চলেছে। কারণ আমরা দেখতে পেলাম আরো কিছুদিন সময় চাইলেন সরকারের আইনজীবী যারা ছিল, যারা আগে সরকারে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আরো কিছু সময় চাইলেন। তারা বললেন এখন সব ব্যস্ত। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাশেম আলী। কথা বলার চেষ্টা করব। আইপ্যাক মামলা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসেছিল, সেই মামলায় আরো সময় চাইলেন, কি বলবেন? অতীত মমতা ব্যানার্জির মানিকের ধন আছে। যে কোনো মুহূর্তে মমতা ব্যানার্জি, আমি বলছি মমতা ব্যানার্জি বাংলার মানুষ আগে বলতেন যে সততার প্রতীক। মমতা ব্যানার্জি সততার প্রতীক কখনোই ছিল না। বাংলার জনগণ জেনে গেছে বাংলার আসল চোরের নাম মমতা ব্যানার্জি। এটা ধ্রুব সত্য কথা। আইপ্যাকের মধ্যে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, পাথর পাচার, সমস্ত কেলেঙ্কারি তথ্য মমতা ব্যানার্জি ওখানে গচ্ছিত রেখেছিল। এবং আইপ্যাকের যে লিমিটেড যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে মার্কেট থেকে তোলা তুলে আত্ম সেই টাকাটা এক জায়গায় জমা হতো। সেই টাকাটা মমতা ব্যানার্জির টালির চালায় পৌঁছাতো। সব থেকে বড় অপরাধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে অসৎ ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় চোরের নাম তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশেম দা, কি আপনি এই তো বিস্ফোরক তথ্য ফাঁস করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি এইটাতেই গ্রেপ্তার হবে? আমি বলছি মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি বেঁধে বাংলার 9.5 কোটি মানুষের কাছে উপস্থিত করতে হবে, হাজির করতে হবে। আসল চোর মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই চোরের সামালদার হচ্ছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি অ্যান্ড ভাইপো। এই দুজনকে গ্রেফতার করতে হবে। এবং তৃণমূল কংগ্রেস নামক দলটি যদি বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাসিনা যদি পলায়ন করে থাকে বা দেশ ছেড়ে পালিয়ে আসে, সে দেশে যদি আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ হয়, স্বৈরাচারী শাসক হিসেবে হাসিনা বিখ্যাত ছিল। মমতা ব্যানার্জি 15 বছরের শাসনে স্বৈরাচারী থেকে আরো বেশি হিরোক্রানি ছিলেন, অত্যাচারী ছিল, ফাঁসিক ছিল। আওয়ামী লীগ যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে ব্যান করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া। বলছি গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে কালকে, কি বলবেন? একদম প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। এই গর্গ চ্যাটার্জিরা তৃণমূল কংগ্রেসের তর্পি বাহক ছিল। মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে মদতে বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যে বিভাজন তৈরি করেছিল, এই গর্গ চ্যাটার্জির নেতৃত্ব হয়েছিল। এই গর্গ চ্যাটার্জির ঠিকানা জেল হয়েছে। এই সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই, যেটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আরেকটা বিষয় কি হবে ভাইপোর? সবাই জিজ্ঞাসা। ভাইপোর জেল যাত্রা নিশ্চিত। কালের দেয়ালে লিখন তৈরি হয়ে গেছিল যে মমতা ব্যানার্জি থাকবেন না, থাকবেন না, থাকবেন না। আমি আপনার এই সংবাদ মাধ্যমে বঙ্গ টিভিতে বলে গেলাম, মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির রাজপুত্র, তোলাবাজ, ছেচকি ছেলে, পিচকে ছেলে, 6 প্যাক বডি নিয়ে ঘরে
এই ফোচকে তালপাতা সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। তার বাড়ির সামনে সবাই গিয়ে নাটক করছে, সব দেখা যাচ্ছে। না না না, নাটকের তো কি দেখেছেন, বাংলার মানুষ ওদের নাম শুনতে চাইছে না। বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তাদের নাম শুনতে চাইছে না। কাশিমদা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে অবৈধ কারখানাগুলো চলছে তার ইমিডিয়েট কারেন্ট কেটে দিয়ে কর্পোরেশনকে বলেছেন জলের লাইন বন্ধ করতে। না, দুর্নীতির সাথে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এটা মানুষের জিরো টলারেন্স, বেআইনি কিছু হবে না, যা কিছু হবে বেআইনি কিছু হবে না, জিরো টলারেন্স। অন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে পুরো জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী বলেছেন। বলছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কুণাল ঘোষ চাকরি ছাড়লো না, চাকরি গেল। গেল চাকরি, দালালি করতে করতে চটি চাটতে এই ছিনাল ঘষে, এই কুণাল ঘোষের জিপটা এত লকলকে হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, নির্লজ্জ বেহায়া তৃণমূল কংগ্রেসের একটা মুখপাত্র। ও কেন জেলের বাইরে আছে? ওকে জেলের মধ্যে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো উচিত। এই কুণাল ঘোষ 3.5 বছর জেল কাটা একজন আসামি, যে পিজন ভ্যানের মধ্যে বলতেন যে আসল চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে উনি চোর, তিনি বসে আছেন, সারদার সব টাকা তার কাছে পৌঁছেছে। সেই কুণাল ঘোষকে এই সরকারের মুখ্যমন্ত্রীকে বলবো ওকে তদন্তের আওতায় এনে কুণাল ঘোষকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। না, বলতে আমি চাকরিটা ছেড়ে, না, চাকরি ওকে চলে গেছে, প্রতিদিন হাউস থেকে ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি বলছি তো, আমি কাশেম আলী বলছি, প্রতিদিন হাউস থেকে সরাসরি আমি বলছি, কাশেম আলী যে প্রতিদিন হাউস থেকে দাঁড়িয়ে সকাল বিকেল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালি দিতেন, বিজেপি কর্মীদের গালি দিতেন, রোজিনাদের গালি দিতেন, কাশেম আলীদের গালি দিতেন, বিজেপির কর্মী সমর্থক নেতাদের গালি দিতেন, সেই কুণাল ঘোষকে পেছনে লাথি মেরে সংবাদ প্রতিদিন তাকে তাড়িয়ে দিয়েছে।